আমার রাজ্য তথা গোটা দেশে এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে লোকসভা নির্বাচন। আর এই লোকসভা নির্বাচনকেই আমি দেশের সবথেকে বড় উৎসব বলে মনে করি। এই কারণেই সমস্ত ধর্মের, সমস্ত বর্ণের, সমস্ত সম্প্রদায়ের মানুষ একসঙ্গে আনন্দের মেজাজে এই লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করে। তবে এবার 2024-এর লোকসভা নির্বাচনে যে সমস্ত হবিয়েট প্রার্থী রয়েছে তারা একটু ভালোই বিড়ম্বনায় পড়ছে। বিড়ম্বনা হলো এটাই, একই লোকসভা কেন্দ্র, যে সমস্ত হবিয়েট প্রার্থী রয়েছে তাদের একই নামে নির্দল প্রার্থী হিসাবে ক্যান্ডিডেট হয়ে যাচ্ছে। যদি তোমাদেরকে আমি আরও একটু খুব সহজে বোঝানোর চেষ্টা করি, যেমন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী রয়েছে মোহাম্মদ সেলিম। ঠিক এই মোহাম্মদ সেলিম নামেই অন্য আরেকজন প্রার্থী নির্দল হিসাবে দাঁড়িয়ে পড়েছে। তবে এই মোহাম্মদ সেলিম যিনি নির্দল হিসাবে দাঁড়িয়েছিলেন তার মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশনার। কারণ যেটা জানা যাচ্ছে, তার ব্যাংকের বইয়ে অ্যাকাউন্ট নাম্বার উল্লেখ না থাকায়। ঠিক এরকম আরও নানা প্রান্তে, নানা লোকসভা কেন্দ্রে যে সমস্ত হবিয়েট প্রার্থী রয়েছে তাদের একই নাম নিয়ে নির্দল হিসাবে ক্যান্ডিডেট হচ্ছে। তাই হবিয়েট প্রার্থীরা বিড়ম্বনা পড়ায় তারা শুক্রবার একটা সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করে, কিন্তু সেই জনস্বার্থ মামলাটা খারিজ হয়ে যায়।